হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। এসে গেছি একটা নতুন ব্লগের সাথে। আজ আছে রাখি পূর্ণিমা। সকলকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা। তো সকাল সকাল রেডি হয়ে স্নান টান করে চলে গিয়েছিলাম হচ্ছে বাপের বাড়ি। সকালবেলা 7টার সময় করে বেরিয়েছিলাম। আমার বাপি এসেছিল নিতে। বরবাবু কিছুটা এগিয়ে দিয়েছিল, তারপর বাপি এসে নিয়ে গিয়েছিল। তো সকাল সকাল ভাইও বেরোবে হচ্ছে, রেডি হয়ে অফিসে চলে যাবে। সে কারণে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হয়েছে। তো গিয়েই ও বসে পড়েছে, স্নান টান সমস্ত কিছু সেরে রেডি হয়ে বসেই ছিল। তো আমি গিয়ে এই যে রাখিটা পরিয়ে দিয়েছিলাম। তো একটা নর্মাল আমি রাখি কিনেছিলাম, সেটাও পরিয়ে দিয়েছি। আর একটা রূপোর রাখি বাপির দোকানে ছিল, সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম। তো বাপি এনে দিয়েছিল যে এটাও পরা ভাইকে খুব ভালো লাগে। ও সারা বছরই রাখিটা পরে থাকে। আগের বছরেও একটা পরিয়েছিলাম, ওটা চেঞ্জ করিয়ে একটা নতুন পরিয়ে দিয়েছি। তো রাখিটা দেখতে ভীষণ সুন্দর। তো ও সারা বছর পরে থাকে, যেহেতু পরতে ভালোবাসে, সেই জন্য ওকে একটা করে রূপোর রাখি আমি পরিয়ে দিই। তো পরিয়ে দিয়েছিলাম। তো ও ভীষণ আমাকে দেখে হ্যাপি হয়ে গিয়েছিল, কারণ আমি অনেক দিন পরে গিয়েছিলাম। ও দেখে তো মানে আর অফিসে যেতেই চাইছে না। ও বলছে আমি আর যাব না দিদি, আমার ভালোই লাগছে না যেতে, কারণ অনেক দিন বসে একসাথে গল্প করা হয় না। আর আমার বাড়িতে আমি যখন বিয়ের আগে ওই আমার একমাত্র ক্লোজ ফ্রেন্ড, যে মানে সবসময় ওর সঙ্গে আমি কথা বলতাম, ও আমার সঙ্গে কথা বলতো। সমস্ত কিছু শেয়ার করা, হাসি মজা, কথা বলা, সমস্ত গসিপ, এমনকি আমরা দুজনে যে কোনো পাড়ার কথা হলেও সেই গসিপগুলো আমরা দুজনে করতাম। কোনো খোঁজ যদি ও আগে পেত, সেটা এসে ও আগে আমাকে বলতো। আমি যদি বাড়ি থেকে শুনতাম, সেটা আমি ওকে আগে বলতাম। এইরকম আমাদের বন্ডিং, ভীষণ ভালো লাগে। তারপর ও রেডি হতে চলে গেছে, যেতে চাইছে না, তবুও জোর করে চলে গেছে। এই যে দেখো, দুটো রাখি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সুন্দর না? দুটোই সুন্দর হয়েছে। আর এই যে এই বনিটা একদম কিউট বনি। ও যখনই আমাকে দেখতে পায় না, খালি বলে দিদি আসো না, তুমি কবে আসবে, কেন তুমি চলে গেলে, এরকম ওর কথা। তো গেছি যখন মানে একদম আমার কাজ ছাড়া হয়নি, শুধু মানে হাতে টেনে টেনে নিয়ে আসছে, হাত ধরে ধরে, আর খালি বলছে বসো না, মানে ভয় পাচ্ছে যদি আমি চলে যাই, এরকম ব্যাপার। তো ওকেও একটা আমি রাখি পরিয়ে দিয়েছিলাম। তারপর চলে এসেছিলো আমার পিসির ছেলে, মানে আমার ছোট ভাই। তো ও শিবের মাথায় জল ঢালতে গিয়েছিল, তো সেই কারণে একটু লেট হয়ে গিয়েছিল আসতে। তো আসতে আমি ওকে পরিয়ে দিলাম। ও তো দেখে, আমাকে দেখে ভীষণ খুশি। আমরা সব তিনজনে একসাথে ধরো বড় হয়েছি, তো ও একটুখানি বেশ দিদি দিদি করে, ভালো লাগে। তো তারপরে ওকে পরিয়ে দেওয়ার পর এই যে আমার ড্রেস, আমি অনেক দিন পর এরকম গেঞ্জি আর 3/4 প্যান্ট, আমার কমফোর্ট লেভেল এটা একদম। আমি পরে থাকতাম বাড়িতে, ভীষণ ভালো লাগে এগুলো পরতে। তো আমি চেঞ্জ করে পরে নিলাম, অনেক গেঞ্জি জমে গেছে। তো তারপরে আমার বাড়ির সবথেকে শান্তির জায়গা হচ্ছে এই ঠাকুর ঘরটা। আমার ভীষণ পছন্দের জায়গা। দিদু সমস্ত টাইম পুজো করে, তো মানে বেশিরভাগ টাইমটা দিদু এখানেও কাটায়। তো পুজো করে, সুন্দর একটা মন্দিরের আভাস এখান থেকে পাওয়া যায়। তো মনটা একদম শান্তি হয়ে যায়। তো সুন্দর একটা ধূপের গন্ধ নাকের মধ্যে আসে, মানে শরীর মন একদম শান্ত হয়ে যায় এই জায়গাটায় আসলে। আমার ভীষণ ভালো লাগে আমার এই জায়গাটা। আর এখানে আমার গলুরা বসে আছে, আর এখানে আর একটা গলু বাবা কিন্তু অ্যাড হয়েছে। মানে আমার মন তার ফ্রেন্ডের মেয়ের জন্য কিনতে গিয়ে আমার মনের আর একটা পছন্দ হয়ে গিয়েছিলো গলু বাবাকে। তো আমার মন আবার আর একটা গলু বাবাকে কিনে নিয়ে এসেছে। এই যে দেখো, এখানে বসে আছে, কি সুন্দর লাগছে না? ওকেও খুব সুন্দর মিষ্টি দেখতে হয়েছে। আর এই হচ্ছে আমার গাছগুলো, আমার পছন্দের অ্যালোভেরা গাছ, একদম মানে সবুজ হয়ে উঠেছে। গিয়ে দেখছি এত সুন্দর লাগছে, এত ছড়িয়ে গেছে অ্যালোভেরাগুলো। এই যে দেখো, এখানে টবে একটা আলাদা করে বসিয়েছিলাম, সেটাও দেখছি সুন্দর করে হয়ে গেছে, কিন্তু এত বড় গাছ আনা তো সম্ভব নয়, সেই জন্য আছে। তারপর নিচে নেমে এসে একটুখানি আমি খেয়ে নিয়েছিলাম হচ্ছে হটডগ মা এনে দিয়েছিল, অনেকদিন খাওয়া হয়নি, তো খেয়ে নিয়েছিলাম। তারপর একটু রেস্ট নিয়ে মায়ের সাথে গল্প করতে করতে কখন দুপুর হয়ে গেছে বুঝতেই পারিনি। তো দুপুরবেলা এই যে খাওয়া দাওয়া ছিল, ফ্রাইড রাইস, চিকেন, এসব খেয়ে একটু বসেছিলাম। তারপর আমার পছন্দের জিনিস, আমার হীরের কানেরগুলো আমি ওখানে রেখে এসেছিলাম। বিয়ের আগে আমি সবসময় এগুলো পরে থাকতাম কানে। তো বাপি বলছে তোর জিনিস তুই একদম কানে পরে নিয়ে যা, এরকম খুলে রাখতে হবে না, তুই পর, তোর জিনিস তুই নিয়ে নে, বলতে আমি নিয়ে চলে এসেছি। এখন আমি পরে নিয়েছি কানে। তো ভাইরা গিফট দিয়েছে, এই যে এটা আমার ছোট ভাই দিয়েছে। আর আমার বড় ভাই, মানে আমার ভাইয়ের গিফটটা এখনও পর্যন্ত আসেনি, ও অনলাইন করেছে। তো আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন। থ্যাংক ইউ।